2024 সালের 5ই আগস্ট ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান আরেকবার স্মরণ করে দিয়েছে ছাত্র সমাজের কোনো সিদ্ধান্ত কখনো ব্যর্থ হয়নি, হচ্ছে না এবং ভবিষ্যতে হবে না। আজকে যে ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলেছে, এটার শেষ পরিণতি হবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের মাধ্যমে। কারণ জাস্টিসের মূল কথাই হচ্ছে ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। আল্লাহ তাআলা সেই প্রসঙ্গে উল্লেখ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি এটা মনে করে যে তাকে এমনিতেই পৃথিবীতে পাঠানো হয়েছে, কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই, কোনো গোল নাই, কোনো টার্গেট নেই, ওয়া ইলাইনা লা তুরজাউন, অথচ তাকে তো আমার কাছে ফিরে আসতে হবে। আমি নিজে নিজে কখনো কখনো নিজেকে জিজ্ঞেস করি যে আমি আমার পরিকল্পনার মতো কি পৃথিবীতে এসেছি কেউ? আচ্ছা, আপনি বলেন, আপনারা আপনার পরিকল্পনা মতো কি পৃথিবী থেকে কেউ বিদায় নিতে পারবেন? এই দুটো কথা যদি সত্য হয়, তাহলে মাঝখানের কথাটা কেন সত্য হবে না? মাঝখানের কথাটা কি? আপনার আসাটা আল্লাহর পরিকল্পনা, যাওয়াটা আল্লাহর পরিকল্পনা, মাঝখানের পরিকল্পনাটা শুধু আপনার, কার? কিন্তু আমরা ভাগ করেছি কি হিসাবে বলেন? আসছি আল্লাহর পরিকল্পনায়, যাবো আল্লাহর পরিকল্পনায়, শুধু মাঝখানের পরিকল্পনার বাস্তবায়ন হবে কার? এটা আপনারা বলতে চাচ্ছেন না। কার? কিন্তু হচ্ছে কার? হচ্ছে আমার। দ্বিতীয় কথা হচ্ছে, আবাসা শব্দ দিয়ে তাফসীরের যে কথাটা বোঝানো হয়েছে, ভালো করে খেয়াল করেন, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আবাসা শব্দের অর্থ হচ্ছে শুধু এটি নয় যে অনর্থক কাজ, অনর্থক ইবাদত। অনর্থক কাজ শুধু বলা হয় না, অনর্থক ইবাদত। অনর্থক ইবাদত বলতে উলামায়ে কেরামগণ বলেছেন সেই সমস্ত ইবাদত, সেই নামাজ, সেই রোজা, সেই হজ, সেই যাকাত, সেই তাহাজ্জুদ, সেই তেলাওয়াত, সেই সাদাকা, সেই জিকির, যার সাথে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে পাঠানোর মূল উদ্দেশ্যের সম্পর্ক নাই। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সূরা তাওবা, সূরা ফাত, সূরা নূর, সূরা সাফ, এরকম অসংখ্য আয়াত এই লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের সাথে যে সালাতের সম্পর্ক নাই, সেই সালাতকে অনর্থক বলা হয়েছে। আল্লাহর দ্বীন বিজয়ের সাথে যে তাহাজ্জুদের সম্পর্ক নাই, সেই তাহাজ্জুদকে অনর্থক বলা হয়েছে। কারণ এই তাহাজ্জুদের সম্পর্ক এভাবে নির্ধারণ করা হয়েছে, রুম্বানাল লাইল ফুরসানান নাহার। তার দরবেশগিরি হবে সৈনিকগিরির জন্য, তার দরবেশগিরি শুধু দরবেশগিরির জন্য না, তার তাকওয়াগিরি শুধু তাকওয়াগিরির জন্য না। ওই তাকওয়াগিরি যদি তাকওয়ার প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্মটাই না পায়, তাহলে সেটা বুঝতেই পারবে না যে তার তাকওয়াটা স্ট্যান্ডার্ড আসলে জায়গা মতো পৌঁছেছে কিনা। এটা বোঝার উপায় হচ্ছে দ্বীন কায়েমের এই ক্ষেত্র। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আজকে এখানে আমরা যারা আছি, আমি আপনাদেরকে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই। দেখুন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনারা যারা ভূমিকা পালন করেছেন, সবসময় আপনারা ফিল করেন যে আমাদের জীবনের দুটো অধ্যায় আছে, একটা ট্রেনিং পিরিয়ড আছে, একটা প্র্যাকটিক্যাল পিরিয়ড আছে। আপনারা আজকে এখানে যারা আছেন, তারা আপনারা ট্রেনিং পিরিয়ড শেষ করেছেন, এখন প্র্যাকটিক্যাল পিরিয়ডে আপনারা আছেন। আমরা প্র্যাকটিক্যাল পিরিয়ডে আছি। আমাদের শহীদ আলী হাসান মুজাহিদ ভাই আমাদের পরিষদে আমাদেরকে একটা কথা স্মরণ করাতেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ব্যর্থ করার জন্য গোটা পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কেউ এটা করতে সক্ষম নন। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে, ছাত্র শিবিরই কোনো একজন ব্যক্তি ছাত্র শিবিরের দিকে আঙ্গুল তুলে ছাত্র শিবিরকে প্রশ্নবিদ্ধ করতে সক্ষম। অর্থাৎ আপনি যে ছাত্র শিবির, আমি যে ছাত্র শিবির থেকে তৈরি হয়েছি, আমারই ভূমিকার উপরে ভিত্তি করে কেউ আমার দিকে আঙ্গুল তাক করে বলবে, এই যে দেখেন শফিকুল ইসলাম মাসুদ ছাত্র শিবির থেকে তৈরি হয়েছে, অথচ তার ভূমিকাটা ট্রেনিং পিরিয়ডে একরকম ছিল, বক্তব্য একরকম ছিল, আলোচনা একরকম ছিল, এখন বাস্তবে তার ভূমিকাটা হচ্ছে এরকম। সেই জন্য আজকে আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমরা গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করার আগে আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কোনো ভূমিকা, আমার প্রিয় সংগঠন যার জন্য আমি জীবন বাজিয়ে রাখতে সিদ্ধান্ত নিয়েছিলাম,
সেই প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিকে কেউ আঙুল তুলে প্রশ্ন সৃষ্টি করুক, সেই জায়গা আমরা আর কাউকে সুযোগ তৈরি করতে দেব না। যদি সেটা হয় তাহলে আমি আপনাদের কাছে আজকে প্রথম অনুরোধ করতে চাই, ভাইয়েরা, এখান থেকে আজকে আমরা সিদ্ধান্ত নিই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আমাদের স্বপ্ন ছিল, আমরা স্বপ্ন দেখতাম, এখন দেখাতাম, এখনো দেখাচ্ছি, আপনারা দেখাচ্ছেন, আমাদের ছাত্র শিবির আমাদেরকে এখনো দেখাচ্ছে। বিশেষ করে 2024 সালের 5ই আগস্ট ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান আরেকবার স্মরণ করে দিয়েছে, ছাত্র সমাজের কোনো সিদ্ধান্ত কখনো ব্যর্থ হয়নি, হচ্ছেন এবং ভবিষ্যতে হবে না। আজকে যে ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলেছে, এটার শেষ পরিণতি হবে আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের মাধ্যমে। কারণ জাস্টিসের মূল কথাই হচ্ছে ইসলাম। আমি আমাদের অনেক ছাত্র বন্ধুদের সাথে কথা আমি জিজ্ঞেস করেছি, ভাই তোমরা যে জাস্টিসের কথা বলেছো এটার মূল কথা কি? বলছে, মাসুদ ভাই আপনারা ইসলাম বলেন, আমরা জাস্টিস বলি, এর মধ্যে কোনো পার্থক্য নাই, কথা একই। আলহামদুলিল্লাহ, এই অনুভূতি যে ছাত্রদের মধ্যে জাগ্রত হয়েছে, এর পিছনে ছাত্র শিবিরের ভূমিকা আছে। ভবিষ্যতে ছাত্রদের হাত ধরেই এই ভূমিকার চূড়ান্ত রূপ বাংলাদেশে পরিগ্রহ হবে ইনশাআল্লাহ। সেটার জন্য দিন কায়েমের এই প্রয়োজনীয়তাটাকে আমাদের মধ্যে লালন করা শুধু নয়, এটাকে এখন বাস্তব প্রায়োগিক জীবনে নিয়ে আসতে হবে। আমি আপনাদের কাছে দ্বিতীয় যে অনুরোধটুকু করে শেষ করতে চাই, ভাইয়েরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখন আপনারা আধুনিক তথ্য প্রযুক্তির সবচেয়ে শীর্ষে অবস্থান করছেন বলে আমরা মনে করি। আমি অনেক সময় বলি যে আমরা এখন আধুনিক তথ্য প্রযুক্তির কোন যুগে আছি? যেই যুগকে বলা হয় যে এআই প্রযুক্তিতে আছি। এআই প্রযুক্তি মানে কি? আমরা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? মানে হচ্ছে আপনি যা চাইবেন আপনি তাই করতে পারবেন, আপনার মতো লোকেরও এখন প্রয়োজন নেই। শফিকুল ইসলাম মাসুদকে এখন শত শত শফিকুল ইসলাম মাসুদ তৈরি করে ভিডিওতে দিয়ে দেওয়া যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোনটা শফিকুল ইসলাম মাসুদ। খুঁজে বের করার জন্য আপনাকে আলাদা গবেষক হইতে হবে। এরকম একটা প্রযুক্তি যখন আমাদের আসছে, তার আগে আপনারা আমাদেরকে শেখাতেন বা আমরা চ্যালেঞ্জ করে বলতাম, প্রযুক্তি হচ্ছে এমন যে একটা ব্রেইন যা করতে পারে তা 25টা কম্পিউটারের ব্রেনের কাজ একটা ব্রেন করতে পারে, একটা মানে 25টা কম্পিউটার এরকম আছে। এখন আজকে এসে আমাদেরকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে ব্রেন আর কোনো কাজে লাগবে না, এখন প্রযুক্তি সব করে দেবে। 30 কোটি মানুষ আগামী 6 মাসের মধ্যে এই আমাদের উপমহাদেশে বেকার হয়ে যাচ্ছে। এটা একটা মেইন স্ট্রিম পত্রিকার খবর। আচ্ছা, আমি আপনার কাছে জিজ্ঞেস করি, যেই ক্ষমতা দিয়ে আগে আমাদের প্রযুক্তি দিয়ে আমাদেরকে ধমকাতেন মানে প্রযুক্তি ধমকাতো যে এই ব্রেন আর কোনো কাজে লাগবে না, এখন সেই প্রযুক্তি বলছে এই মানুষ আর কোনো কাজে লাগবে না, এই মানুষ বেকার হয়ে যাবে। আমি তখন বলেছি বা এখন বলছি এবং আমাদেরকে বলতে হবে, এই প্রযুক্তির কাছে গুগলে সার্চ দিলে পৃথিবীর সব পাওয়া যায়। আমি তখন হাসতে হাসতে বলি যে ওখানে সার্চ দেন, ভাই গুগল আসসালামু আলাইকুম, আমার কিছু সৎ লোক দরকার, সাপ্লাই দেন। আপনি এখন টেস্ট করে দেখেন, যদি আমার কথা সত্য না হয় টেস্ট করে দেখুন, ওখানে সার্চ দেওয়ার সাথে সাথে সে নিয়ে যাবে ক্লাস 7-এর নৈতিকতা শিক্ষায়। অর্থাৎ গুগলের কাছে এর চেয়ে বেশি আপডেট নাই। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সেই আপডেট থেকে গুগলকে ছাড়িয়ে আমরা 2001 থেকে 6 পর্যন্ত আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে গ্রস্ত একটা বাংলাদেশের 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্তভাবে পরিচালনা করে আমরা প্রমাণ করেছি সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে উঠে জামাত ইসলামী ছাত্র শিবির দেশ পরিচালনায় সক্ষম। সুতরাং আজ গোটা পৃথিবীর সবচেয়ে বড় সংকট মেধার নয়, সবচেয়ে বড় সংকট দক্ষতা যোগ্যতার নয়। এই দক্ষতা যোগ্যতা সংকট পূরণের জন্য প্রযুক্তি হয়তো আমাদের পাশে দাঁড়িয়েছে, তার সাথে এখন সবচেয়ে বড় সংকট সততা, দক্ষতা এবং দেশপ্রেমের। সেই সংকট পূরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই তৈরি করা ভাইয়েরা যদি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারেন, তাহলে অসংখ্য ত্যাগ এবং কোরবানির বিনিময় আমাদের 2024 সালের 5ই আগস্ট যে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি, অর্থবহ করে আমরা আমাদের 20 কোটি মানুষের কাছে তা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় যদি এখান থেকে আজকে আমরা নিতে পারি, তাহলেই আজকের আমাদের এই প্রীতি সমাবেশ সফল এবং সার্থক হবে। আসুন 2024 সালের 5ই আগস্টের নতুন করে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আজকের এখানে ভাইয়েরা সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।